আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি বড়ইয়ের আচার দিতেছি। শীতের দিন যেহেতু বড়ইয়ের সিজন, বড়ইয়ের আচার না দিলে কি আর হয়। আমি বড়ইগুলো খুব সুন্দর করে ধুয়ে নিছি, বেছে নিছি আর গরম পানি দিয়ে ধুয়ে নিছি। কারণ হচ্ছে বড়ইয়ের মধ্যে অনেক পোকা থাকে অনেক সময়। তো গরম পানি দিয়ে প্রথমে একটু ধুয়ে নিলে পোকাগুলো বের হয়ে যায়। এরপরে আমি ভালো করে চটকায় নিছি বড়ইগুলা। আর এখানে যেহেতু রোদ দেওয়ার সুযোগ আমার নেই, তো যতটা পারছি রোদরে দিছি। আর আমি যে সরিষার তেলের মধ্যে ভাজনা দিয়ে দিতেছি, গরম মশলা দিয়ে দিলাম, সব ধরনের মশলা দিয়েছি আর কি, অল্প অল্প করে দিয়ে ভালো করে একেবারে মানে সেন্ট ওঠা পর্যন্ত আমি নাড়াচাড়া করতেছি। এরপরে সবগুলো বড়ই ঢেলে দিছি এর ভিতরে। বড়ইয়ের আচার আসলে সুন্দর করে বানাইতে পারলে খেতেও মজা, দারুণ মজা। আর এই বড়ইগুলো খুবই মিষ্টি ছিল, খুব একটা কিছু দিতে হয়নি, এমনিতেই মিষ্টি হয়ে গেছে। আর এর মাঝে মাঝে আমি হচ্ছে রান্না করতেছিলাম, যেহেতু দুপুরের রান্না ছিল। আর এই যে দেখেন বড়িগুলো নাড়াচাড়া করতে করতে এরকম হয়ে গেছে। রান্না তো করতেই হবে, কারণ পারিসার বাবা আসবে, পারিসা আছে, আমরা আছি। দুপুরের সময় আসলে কাজটা একটু বেশি থাকে। আর এই যে বাইরে ওয়েদারটা এরকম ছিল আজকে। চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছটা আমি হালকা বাটা বাটা করে তারপর হচ্ছে মিষ্টি লাউ ঘন্ট করছি। আমাদের গ্রামীণ খাবার, একেবারে গ্রামীণ পদ্ধতিতে রান্না করছি। তো ভালোই লাগছে। আমি আসলে গ্রামের মেয়ে, তো গ্রামের মানুষ, আমার গ্রামীণ খাবারগুলাই বেশি ভালো লাগে। রিচ ফুড মাঝে মাঝে খাই, একেবারে যে খাই না তা না, তবে খাই, কিন্তু সেটা অল্প, সেটা অনেক দিন পর পর একবার করে। আমি কাজ করতেছিলাম আর দেশে কথা বলতেছিলাম। দেশে আমার এক মামা মারা গেছেন, সবাই তার জন্য দোয়া করবেন। আর এর মধ্যে আমি ভাজনা দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিছি। আর একটু তাড়াহুড়া করতেছিলাম, কারণ নামিরার স্কুল ছুটি হয়ে যাওয়ার টাইম হয়ে গেছে। সকালে আসলে ওইরকমভাবে সময় পাওয়া যায় না, নাস্তা পানি খেয়ে তারপরে হচ্ছে মানে কাজে লেগে পড়তে হয়। কারণ আমি আসলে ওইরকম ফাঁকি ঝুঁকি কাজ করতে পারি না, যেটা করবো ভালো করে কাজ করবো এরকম। আর এখানে যে চিংড়ি মাছ বাটা করছি, এই যে বাটাটা যদিও কেউ খায় নাই, আমি একাই খাইছি। কারণ পারিসার বাবা খুব একটা চিংড়ি মাছ বাটা খায় না, খুব কম খায়। পারিসা খায় কম, ওই যে কাটা, তারপর হচ্ছে একটু ঝাল থাকে, এর জন্য চিংড়ি মাছ বাটাটা একটু কমই খায় ও। আর এর পাশে হচ্ছে আমি পাতাকপির পিটালি করব। পাতাকপিটা কেউই ওইরকম পছন্দ করে না, শুধু আমি পছন্দ করি। এর জন্য আমি পাতাকপি আমার জন্য আমার মন মতো করে রান্না করছি। আর এগুলো হচ্ছে ইলিশ মাছের ডুপ্লিকেট মাছ। আর ইলিশ মাছের মতো সেন্ট আসে, তো তো একটু কাটা বেশি, একটু মানে অনেক কাটা বেশি। হ্যাঁ, তারপরেও রান্না করলাম। আমার অবশ্য কোনো সমস্যা হয় না, আমি মাছটা একটু বেশি পছন্দ করি, মাংসও পছন্দ করি। তবে মাংস যেহেতু একটু নিষেধ হয়ে গেছে, এর জন্য মাছটাই পছন্দ করি। এই যে আমি পিটালি দিয়ে দিলাম। এটাও একদম গ্রামীণ খাবার, গ্রামীণ রান্না, গ্রামীণ স্টাইলে রান্না করছে। আমরা ছোটোবেলায় এরকম করে পিটালি খেতাম। ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার পরে কথা হবে। আল্লাহ হাফেজ।